আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আজ দেখাবো সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ এলাকার এবং তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি দয়া করে সবাই ভালো লাগলে শেয়ার করবেন। সিলেটের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিতি পাওয়ার প্রধান কারণ হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ। এই মাজার এলাকাটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ অংশ। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রায় ৩৬০ জন আউলিয়াকে সাথে নিয়ে সিলেটে আসেন। তৎকালীন স্থানীয় রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করার পর তিনি সিলেটে বসবাস শুরু করেন। তিনি বর্তমান মাজার যেখানে অবস্থিত সেখানে একটি টিলার উপর ছোট একটি ঘর তৈরি করে ইবাদত করতেন। সেখানেই তাকে সমাধিত করা হয়। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর বিভিন্ন মুসলিম সুলতান এবং মুঘল সম্রাটরা এই এলাকাটিকে সুন্দর ও সুরক্ষিত করতে অবদান রাখেন। মাজারের প্রধান ভবনটি সুলতানি আমলের স্থাপত্য রীতির ছাপ বহন করে। মাজারের উত্তর পাশে রয়েছে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলের মসজিদ। মাজার সংলগ্ন পুকুরে যে গজার মাছগুলো দেখা যায়, সেগুলোকে ঘিরে রয়েছে প্রাচীন লোকগাথা। বলা হয়, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এই মাছগুলোকে রক্ষা করেছিলেন। মাজারের পিছনের দিকে একটি প্রাচীন কূপ ও ঝর্ণা রয়েছে, যার পানি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। মাজার এলাকাটি কেবল সমাধিস্থল নয়, এখানে বেশ কিছু ঐতিহাসিক বস্তু সংরক্ষিত রয়েছে। মাজারের প্রবেশমুখে বিশালাকার দুটি লোহার ড্যাগ বা পাত্র রয়েছে। এগুলো মুঘল সম্রাটদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যা তবারক বা রান্না করার কাজে ব্যবহৃত হতো। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহৃত তলোয়ার, জায়নামাজ এবং আলখাল্লা মাজার সংলগ্ন ছোট্ট একটি জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেট শহরটি মূলত এই মাজারকে কেন্দ্র করে গড়েই উঠেছে। শহরের প্রধান প্রবেশপথ শাহজালাল তোরণ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির প্রতিটি স্তরে এই মাজারের প্রভাব দৃশ্যমান। প্রতি বছর ১৯ এবং ২০ জিলকদ তারিখে এখানে বার্ষিক উরস অনুষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।